আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম হচ্ছে সকাল থেকেই। তো ওরকম সকালও না, আবার ওরকম দুপুরও হয় না। আর বাহিরে দেখেন অনেক অন্ধকার হয়ে আছে, কারণ যেহেতু গতকালকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে। তো কালবৈশাখী ঝড় কিন্তু আগে, বৈশাখের আগে আর কি নেমে গেল। তো গতকালকে আমি ভিডিও দিতে পারি নাই, কারণ গতকাল এই ঝড়ের কারণে না কারেন্ট চলে গেছিলো। তো কারেন্ট আসতে আসতে মানে 10টা বাজে গেছে, মানে অনেক লেট হয়েছে কারেন্ট আসতে। তো এই জন্য আমি আর ভিডিও আপলোড দিতে পারি নাই। আর আমি তো সবসময় আর কি মাগরিবের পরে আমি ভিডিও আপলোড দেই, এর জন্য গতকালকে আর ভিডিও আপলোড করা হয় নাই। তো যাই হোক, এর জন্য আমি আর কি সবার কাছে ক্ষমা চাচ্ছি। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আর মাঝে মাঝে আমার এরকম ভিডিও আর কি ছাড়া হয় না। তো এটা হচ্ছে মনে করেন দুপুরের ভিডিওই আর কি। এখন হচ্ছে তাড়াতাড়ি রান্না বান্না করব, কারণ হচ্ছে ঘরে একটু টুকিটাকি কাজ আছে, অনেক কাজে আছে। যেহেতু মনে করেন হচ্ছে রাত পোহাইলেই হচ্ছে চান্দাই। তো এই জন্য আজকে একটু বাড়তি কাজ আছে ঘরে। মাছটা ভিজায় রাখলাম, আর আমি কিন্তু চিংড়ি মাছও নামাইছি। তো আজকে হলো আমি রান্না করব হচ্ছে এই নলা মাছের ঘাটা রান্না করব, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছ বাছা কোটা আছে, আবার হচ্ছে ঝোগাও বাইটা রাখছি, বেশি একটা ঝামেলা নাই। তো এখন ঘরে আর কি ফার্নিচারগুলো একটু মুছবো, কারণ অনেক দিন ধরে যেহেতু আমি অসুস্থ ছিলাম। তো এর জন্য আর কি এই যে দেখেন একেবারে চিংড়ি মাছগুলো কোটাও আবার বাছাও, আর এই ঝোগাও বাটা আছে, এমনিতে কোনো ঝামেলা নাই। তো এখন হচ্ছে ফার্নিচারগুলো পরিষ্কার করব, কারণ অনেক দিন যাবত আমি তো অসুস্থ, প্রায় শবে-বরাতের আগে থেকেই। তো কাজকর্ম করি না তা না, কাজকর্ম করি আর কি টুকিটাকি, ভালো যতটুকু লাগে অতটুকু করি। এমনি বাড়তি কোনো কাজ আর কি ঘরে করি না, কারণ এই ফার্নিচার মোছা টোছা এগুলো কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার। কারণ প্রতিদিন পুষলো সুন্দর লাগে, সুন্দর হয়। আর এখন অনেক দিন ধরে মুছতে পারি না, এখন ধুলা পইরা অনেক খারাপ অবস্থা হয়ে আছে। তো আজকে ফার্নিচারগুলো মুছবো, রান্না বসায় রান্না শেষ করি আগে। তো এখানে আমি লতিটা আগে রান্না করব, আর মাছগুলো কিন্তু আমি সিদ্ধ করছি, দেখছেন সিদ্ধ করে অনেকক্ষণ লাগে আর কি। আমি এই মাছগুলো বাইসা নিয়ে আসলাম, কারণ এই নলা মাছ না শুধু মাথাটা কিন্তু খাওয়া যায়, আর এই যে ল্যাঞ্জা বলেন, তারপর পিঠের মাছগুলো বলেন, এগুলো কিন্তু খাওয়া যায় না। অনেক ছোট ছোট কাটা আর কি, এখানে গিনি গিনি কাটা। তো আমি ভাবলাম কি এটা কিন্তু পচা মাছ না, নরম মাছও না। তো আমি ভাবলাম কি যে ঘাটা রাইন্দা ফেলাই তো খাওয়া হবে, কারণ ভাজা ভাজা হলে না ছোট ছোট কাটাগুলো আর কি লাগবে না। তো আমি একেবারে এই ভাজা ভাজা করব। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশেই থাকুন, দেখতে থাকুন। তো দেখতে দেখতে কিন্তু রমজান শেষ হয়ে গেল, আর আছে একটা রমজান। আল্লাহ পাক একদিন বাড়ায় দিছে, কারণ কালকে অনেক আতঙ্কের ভিতরে ছিলাম। ভাবছি কোনো কোনো খবরে শুনি যে আজকে চাঁদ হবে, কিন্তু না, আজকে চাঁদ রাত আর কি হয় নাই। তো গতকালকেই ফাইনালি চাঁদ রাত হবে। তো যাই হোক, আল্লাহ পাক 30টা রোজা পুরা করার তৌফিক দান করলো সবাইকে। এইটাই সবচাইতে বড় আনন্দ, বড় খুশি। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। এখানে কিন্তু দেখেন কথা বলতে বলতে আমার তরকারি কষানো শেষ, চিংড়ি মাছগুলো কষানো শেষ। আর এখানে কিন্তু অনেকগুলাই চিংড়ি মাছ ছিল, তো আমি কিন্তু সবগুলো দিয়ে দিছি। লতিটাও এখন অল্প পানি দিয়ে আর কি একটু লাড়াচাড়া দিব, তারপরে হচ্ছে লতিটা হয়ে যাবে। আমি আর কি ওই চুলায় দিছি, কারণ যেহেতু সিদ্ধ করা লতি, আর লতি সিদ্ধ হলে কিন্তু ওরকমভাবে রান্না করা যায় না, মানে অল্প পানি দিয়ে রান্না করতে হয়, কারণ লতি একেবারে যদি গলে যায় তাহলে ভালো লাগে না। তো লতিটা আমি এই চুলায় আর কি বসাইছি, আরেক চুলাতে ওইটা অল্প পানি আছে, এগুলো শুকাক। আর এই চুলাতে আমি হচ্ছে ওই যে মাছের ঘাটা রান্না করার জন্য এখানে হচ্ছে আমি পেঁয়াজটা ভাজতেছি। আর এই তো পেঁয়াজ ভাজা শেষ, এখানে আমি মশলার ভিতরে লেবু পাতা দিয়ে দিলাম 3-4টা। আর লেবু পাতাটাই কিন্তু তো মাছটা আর কি ঘেরান হবে। তো যাই হোক, রান্না করি আগে, রান্না করে হচ্ছে ঘরের টুকিটাকি কাজ করব, আবার হচ্ছে ইফতারির টাইম হয়ে যাবে। তো রান্না করতে করতেও কিন্তু আমি ঘর দুয়ার আর কি গুছাইতেছি। তো আজকে আবার মেয়েটা আসে নাই, তো এই জন্য আমি এক হাতেই কাজ করতেছি। আমি ঘরের ফার্নিচারগুলো পুষলাম, কারণ যেহেতু ঈদ চলে আসছে। তো ঈদ আসলে কিন্তু সবাই চায় একটু ঘর টর একটু পরিপাটি করার জন্য, ঘর সাজানোর জন্য।
তো আমার তো এখন আর ওরকমই নাই যে ওরকমভাবে আমি ঘরটা সাজাবো। তো যাই হোক, তারপরে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয়। তো এইগুলোই আর কি করব। তো দেখেন, রমজান শেষ হয়ে যাচ্ছে আর বুকের ভিতরটা না কীরকম যেন করতেছে আর কি। কারণ গত রমজানে কিন্তু আমার মা ছিল, আর এবার হচ্ছে নাই। তো খারাপ তো লাগবেই। আর এখানে হচ্ছে ইফতারির টাইম এখন। তো ইফতারি সামনে নিয়ে বসে আছি, আজানের অপেক্ষা করতেছি। আর এখানে আছে হচ্ছে বাঙ্গি, শসা, আর হচ্ছে তোর এই আনারস, খাজুর। আর এখানে মুড়ির জন্য আর কি আমি ইফতারিগুলা মাইখা আর কি মশলাগুলা মাইখা রাখছি এগুলো। কারণ প্রতিদিনই আমি মশলাগুলা মাইখা রাখি, কারণ আজান দিলে তারপরে হচ্ছে ওনাকে মুড়ি মাইখা দেই। কারণ দেখা যায় কি তখন আবার এগুলা ছিললে আবার দেরি হবে, কারণ যেহেতু আমি আবার ওষুধ খেয়ার উনিও আবার নামাজের জায়গা, তো দেরি হয়ে যাবে এজন্য আর কি। আর এখানে হচ্ছে এখন আমার আর কি মাগরিবের পর ইফতারি করেও সারতে পারি নাই, কারণ যেরকম ঝড় শুরু হয়ে গেছে, ঝড়ের পরপরই হচ্ছে আধা ঘন্টাও যায় নাই, পরপরই আমার আর কি 3টা মেহেন্দি অর্ডার করছিলাম। তো মেহেন্দি 3টা আমার আসছে পার্সেল। তো ওনাকে আবার পাঠালাম আমি, যে আর কি আমাকে ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমি আমার স্বামীরে পাঠাইলাম যে তুমি একটু নিচে যাও টাকা নিয়ে, আমি 3টা মেহেন্দি অর্ডার করছি। তো মেহেন্দি 3টা আর কি আইসা পড়ছে। তো অর্গানিক মেহেন্দিগুলো, এই মেহেন্দিগুলো আসলে আমি আরও 3-4 দিন আগেই অর্ডার করছি, কারণ ভাবছি কি যে একটু পরেই কয়েকদিন পরেই করি। পরে করতে করতে না অনেক পেজ বন্ধ হয়ে গেছে নাকি। তো একটা পেজেই আমি পাইছি যে অর্ডার চলবে, অর্ডার নিবে, তো এই জন্য আর কি দিলাম। তো মেহেন্দিগুলো চলে আসলো। আর এখন হচ্ছে এই তো আমাদের সন্ধ্যা রাত্রের খাওয়া দাওয়া। এইটি হচ্ছে মাছের ঘাটা, আর হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর তরকারির